আবারও মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মণিপুরের পরিস্থিতি নিয়ে বলেন, আমিও যেমন চিন্তিত, আমাদের অফিসাররাও চিন্তিত, আপনারাও চিন্তিত মণিপুর ইস্যু নিয়ে। আমাদের ছেলেমেয়েরা যারা আছে, আমাদেরও তো একটা দায়িত্ব আছে। অন্যান্যরাও যারা বাংলা হয়ে আসছে, তাদের প্রতিও কর্তব্য রয়েছে। নবান্নে একটা কন্ট্রোল রুম খোলা রয়েছে। মুখ্যমন্ত্রী আরো কি জানিয়েছেন দেখুন। আমিও যেমন চিন্তিত, আমাদের অফিসাররাও চিন্তিত, আপনারাও চিন্তিত মণিপুর ইস্যু নিয়ে। মণিপুর জ্বলছে এবং কত মানুষ আজ পর্যন্ত শুট অ্যান্ড সাইটে মারা গেছে এবং গন্ডগোলে মারা গেছে আমরা জানি না। সংখ্যাটা কিন্তু গভর্নমেন্ট থেকে পরিষ্কার বলা হচ্ছে না। কিছুদিন আগে আমি জানতে পেরেছিলাম 60 থেকে 70, কিন্তু এখন তো সংখ্যাটা বলছে না, কারণ গভর্নমেন্ট কোনো ইনস্ট্রাকশন, মানে আমাদের এখানে কিছু হলে 10টা সেন্ট্রাল টিম পাঠায়, 151টা সেন্ট্রাল টিম পাঠায় এবং নানা রকমভাবে ব্যতিগ্রস্ত করে ডিফেম করে। যদি এটা বিজেপি রোল স্টেট, কিন্তু আমি পলিটিক্স এখানে আনতে চাই না, কিন্তু মানুষ জানতে চায় কতজন শুট অ্যান্ড সাইটে, এবং শুধু তাই নয়, শুট অ্যান্ড সাইটে মারা গেছেন এবং কতজন মানুষ আহত আছেন, কারণ সংখ্যাটা কিন্তু বলা যাচ্ছে না, সংখ্যাটা অনেক হবে। আমরা নবান্নতে আমাদের ছেলেমেয়েরা যারা আছে, আমাদেরও তো একটা দায়িত্ব আছে, এবং অন্যান্য ছেলেমেয়েরাও যারা আসে, থ্রু বেঙ্গল যারা আসছে, তাদের প্রতিও আমাদের একটা কর্তব্য আছে। একটা কন্ট্রোল রুম নবান্নতে ওপেন করা হয়েছে, যেটা 24/7 আমাদের মনিটর করা হচ্ছে। এই নাম্বারটা যদি আপনারা দয়া করে একটু আপনাদের টিভির নিচের দিকে যদি একটু দিয়ে দেন, কন্টিনিউয়াস নবান্নের নাম্বারটা হচ্ছে কন্ট্রোল রুমের 033-2214 033-2214-3526। Am I clear? 033-2214-3526। আরেকটা নাম্বার 033-2253-5185। আরেকবার বলি, 033-2253-5185। এখনো পর্যন্ত আমাদের 185 জন আমাদের সাথে কন্ট্রোল রুমের মাধ্যমে যোগাযোগ হয়েছে। আমরা মণিপুর গভর্নমেন্টের সাথে টাচে আছি। Wherever distress calls are received, immediate follow-up with the Manipur government is taken up for ensuring their safety, food and shelter. বিশেষ করে যারা এয়ারপোর্টে আসতে পারছেন না, দূরে আছে, রিমোট এরিয়ায়, ডিস্টার্ব এরিয়ায়, লাইক চূড়াচন্দনপুর, are suggested to stay put at the location. আমরা ফলো আপ করছি ইচ কেস যেটা রিসিভ করছি আমরা, সো দ্যাট ইমিডিয়েট ওয়েলবিং ইজ টেকিং কেয়ার অফ যারা এয়ারপোর্টে আসতে পারছে না, দূরে আছেন। আমরা মণিপুর গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছি সেফ প্যাসেজ দেওয়ার জন্য, আইদার ফ্রম রিমোট লোকেশন টু ইম্ফল অর ফ্রম ইনসাইড ইম্ফল টু এয়ারপোর্ট, যাতে তাদের আমরা নিয়ে আসতে পারি। Indian Army and Assam Rifles are also being contacted for providing same passage in some situation. So far 25 জন অলরেডি আসতে পেরেছে, আমরা নিয়ে এসেছি, ইনক্লুডিং 18 জন স্টুডেন্ট ফ্রম সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইম্ফল। ওদের কস্ট টোটাল আমরা ফ্লাইটের ভাড়া দিয়ে আমরা নিয়ে এসেছি। এবং
as per current assessment, total 68 more students এখনো ইম্ফলে আছে, ভেরিয়াস লোকেশন লাইক আইআইআইটি 5 জন আছে, এনআইটিতে 13 জন আছে, মণিপুর ন্যাশনাল স্পোর্টস একাডেমিতে 14 জন আছে, মণিপুর ইউনিভার্সিটিতে 7 জন আছে, জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে 6 জন আছে, রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে 23 জন আছে। আমরা মণিপুর গভর্নমেন্টের সাথে টাচ করেছি, যোগাযোগ রাখছি এই কারণে যাদের ইমিডিয়েট ফিরিয়ে দেওয়ার জন্য, যেহেতু তারা অনেক দূরে আছে। সুতরাং গভর্নমেন্ট ইজ টেকিং অল হেল্প। নট অনলি দ্যাট, এছাড়াও আমাদের ক্যালকাটা হয়ে যারা যাচ্ছে আমরা তাদের ট্রানজিট অ্যাকোমোডেশনও দিচ্ছি। অন্ধ্রপ্রদেশ আছে, রাজস্থান আছে, এবং বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান সহ আরও যে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গা থেকে আছে তাদেরও আমরা ট্রানজিট অ্যাকোমোডেশন দিচ্ছি। যেমন ধরুন, কালকে রাত্রিরে ফ্লাইটে হয়তো কেউ এসছে, কিন্তু আজকে সকাল 6টায়, এই কাল সকাল 6টায় তাদের ট্রেন আছে। তাদের আমরা সল্টলেক স্টেডিয়ামে বা বিভিন্ন ইউথ হোস্টেলে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি। এইভাবে অন্যান্য স্টেটেরও যারা আছেন আমরা মনে করি যে তাদের হেল্প করা আমাদের ডিউটি। অন্ধ্রপ্রদেশের 140 জন স্টুডেন্ট আমাদের এখানে আছে। সুতরাং আমি অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টকে বলবো তাদের নিয়ে যেতে, তারা সেফ আছে, কোনো অসুবিধে নেই, আমরা তাদের সযত্নে রেখেছি। রাজস্থানের 30 জন স্টুডেন্ট আছে, তাদেরও আমরা সযত্নে রেখেছি, রাজস্থান গভর্নমেন্ট যেন তাদের নিয়ে যায়। এবং তেলেঙ্গানার 26 জন আছে, তাদেরও আমরা সযত্নে রেখেছি। আমাদের নিজেদের মতো করে তাদের খাবার দাবার থাকা সব ফ্রিতে আমরা করছি। তাদের যেন গভর্নমেন্ট নিয়ে যায় তাদের বাড়িতে, এটা আমরা তাদের কাছে রিকোয়েস্ট করব। সব চিফ সেক্রেটারিকে আমরা কন্ট্যাক্ট করছি।